সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুদ কষার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা 20 থেকে আলোচনা করব, আর বাকি অঙ্কগুলো আগের টিউটোরিয়ালগুলোতে রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি প্রতিটা ভিডিওতেই আমার রিটেন প্লাস প্রিলি একসাথে কভার করার চেষ্টা করতেছি, কিন্তু রিটেনের যেই বিস্তর লেখাগুলো আমি লিখতেছি না, কারণ অনেক ভিডিওর দৈর্ঘ্য বেড়ে যাবে, ভিডিও দেখতে ক্লান্তিকর লাগবে। এই জন্য আমি আমার রিটেনের কথাগুলো মুখে বলতেছি। আপনারা রিটেনের প্রিপারেশান নিলে জাস্ট আমার মুখের কথাগুলো লিখে দিলে হবে। চলুন আমরা আজকে 20 থেকে সমাধান করি। কোনো টাকা 5 বছরে 6% হার সুদে সুদ আসলে 1300 টাকা হয়, কত বছরে ওই টাকা সুদে আসলে 1390 টাকা হবে? 5 বছরে 6% হারে একটা আসল সুদে আসলে 1300 টাকা হয়, ওই টাকাটাই কত বছরে 1390 হবে সেটা জানতে চাইছে। তাইলে আমাকে আগে আসলটা বের করতে হবে। চলুন আমরা আসলটা বের করি। তাহলে প্রথমে ধরে নেন আসল 100 টাকা। আচ্ছা, আসলে 100 টাকা হইলে বলছে কি সুদের হার হচ্ছে আপনার 6%। তাইলে 100 টাকার 1 বছরের সুদ কত? 6 টাকা। তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ হবে 530 টাকা। তাহলে সুদ আসল কত? 130। আচ্ছা, সুদ আসল যখন এখন লিখবেন কি দেখেন, এখন লিখবেন হচ্ছে সুদ আসল 130 টাকা হলে আসল, এই যে আমার লিখেটা আমি লিখে দিচ্ছি, সুদ আসল 130 টাকা হলে আসল হচ্ছে 100। সুদ আসল 1 টাকা হলে আসল কত? দেখেন সুদ আসল হচ্ছে 1300 টাকা। তাহলে সুদ আসল 1300 টাকা হলে আসল কত? এই কাটাকাটি করেন, থাকে হচ্ছে 10, 10-এ আর 100 গুণ করলে হচ্ছে 1000। তাহলে আমাদের আসল পাওয়া গেলো 1000 টাকা। আচ্ছা, এখন বলছে কি এই আসলটা এই রেটে কত বছরে 1390 হবে? তার মানে 1390 হইতে আসল আছে 1000, তাহলে কত সুদ হইতে হইব? 390 টাকার সুদ হইতে হইব, তাই না? এই যে এই দুটো ব্যবধান কত? 390। তাহলে 390 টাকার সুদ হইতে হইব। তাহলে আচ্ছা দেখেন, আপনি 1 বছরের সুদ হয় কত? এই 6% হারে 1 বছরে কত টাকা সুদ হয় সেটা আমরা বের করব। কত বছরে যেটা জানতে চাইছে না, যে কত বছরে, তাহলে 6% হারে 1 বছরের সুদ কত আমরা সেটা আগে বের করব। দেখেন, আচ্ছা 1% কত? 1% হচ্ছে 10। তাহলে 6% কত হবে? 6% হবে 60 টাকা। 1000 টাকার 6% হচ্ছে 60 টাকা। আচ্ছা, 60 টাকা সুদ দেয় 1 বছরে। আচ্ছা, তাহলে 390 টাকা কয় বছরে সেটা দেখবো। তাহলে 390-কে জাস্ট কী করবো আমরা, এই শূন্য কাটাকাটি, এখন হচ্ছে 39-কে 6 দিয়ে দেন, এই আপনার দিলে দেখা যাচ্ছে কি 636, তখন হচ্ছে থাকে কত? 3 থাকে, দশমিক দিলাম, শূন্য আনলাম, 530 মিলে গেছে। তার মানে হচ্ছে কি 6.5 বছর লাগবে। অপশনের দিকে তাকান, এই যে 6.5 আছে। এটা মহা হিসাব নিরীক্ষক 98 সালে আসছে, অঙ্কটা একটু বড়ই ছিল। তো চলুন এরপরেরটা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 11 সালে আসছে। এটা হচ্ছে শতকরা 3 টাকা হার সুদে 120 টাকা 3 বছরে সুদ আসলে কত হবে? আচ্ছা দেখেন, একদম সহজ, যাতে মাধ্যমিক স্কুল তো একটু সহজে আসবে। দেখেন, শতকরা 5 টাকা হার সুদে, শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরে সুদ আসলে কত হবে? আচ্ছা, 120 টাকার 5% কত? 120 টাকার 5% হচ্ছে দেখেন 6 টাকা। 6 টাকা, এটা 1 বছরে। 3 বছরে কত হবে? 3 বছরে কত হবে? 318 টাকা। তাহলে আসল হচ্ছে 120 আর সুদ হচ্ছে 18, তাহলে কত হলো? 38, 138। এই যে অপশন 138। আশা করি বুঝতে পারছেন। এরপরেরটাতে চলুন। এরপরের অঙ্কটা কি বলছে, যে সরল হার মুনাফায় 800 টাকা 3 বছরে 956 টাকা হলো, সুদের হার 4 টাকা বৃদ্ধি পেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে 16 সালে, একটু ডিফিকাল্ট হবে। প্রথমে 2 স্টেপের অঙ্ক। সরল মুনাফায় 800 টাকা 3 বছর এত টাকা হইলো, তার মানে এখানে একটা ইন্টারেস্ট আছে, রেট আছে, এই রেটটা বের করতে হইব।
এখন ওই রেটের সাথে এখানে যে রেটটা পাবো এই রেটের সাথে কি করব, সুদের হার 4% বৃদ্ধি, এখানে আবার ওই রেটের সাথে 4 যোগ করে দিব, তাহলে নতুন একটা রেট হবে। ওই নতুন মানে রেটে 800 টাকার 3 বছরের সুদ বের করতে হবে। স্টেপগুলো দেখেন। তাহলে আমরা প্রথম স্টেপ থেকে হারটা বের করি। দেখেন 800 টাকার 3 বছরের সুদ কত? আচ্ছা দেখেন, এখন হচ্ছে সুদ আসল হচ্ছে 800 টাকায় 3 বছর এত টাকা হলো, তার মানে এটা সুদ আসল। তাহলে আমি যদি এই আপনি দেখেন এটা থেকে আমি মুখে মুখে বিয়োগগুলো করে ফেলতে পারতাম, কিন্তু আপনাদের জন্য একটু 56 টাকা, হ্যাঁ 56 টাকা কি দেখেন তো, 156, সরি 156 হয়। এই 156 টাকা কি 3 বছরের সুদ। আচ্ছা 3 বছরের সুদ 156 হয়, 1 বছরে কত হবে? এ দেখেন হচ্ছে এই 52, সিম্পলি ভাগ দিয়ে দিলাম 52, 3 বছরে 52 টাকা, তাই না? আচ্ছা 3 বছরে যদি 52 টাকা হয়, কত টাকা এটা? দেখেন আবারও আমি বলতেছি, 800 থেকে এই 956 থেকে 800 বিয়োগ, তাহলে 156। 3 বছরের সুদ হচ্ছে 156, তাহলে 1 বছরের সুদ কত? 52 টাকা। এই 52 টাকা কয় টাকার জন্য পান? দেখেন আপনি 800 টাকার জন্য, তো 800 টাকার জন্য 52 পেলে 100 টাকার জন্য কি পাবেন? এটাকে 52কে আপনি জাস্ট কি করবেন, 8 দিয়ে ভাগ দিবেন। 8 দিয়ে ভাগ দিলে দেখেন যে এই 6 × 8 = 48, 4 দশমিক দেন, শূন্য আনেন 5, তাহলে এইখানে হচ্ছে সুদের রেট হচ্ছে 6.5, বৃদ্ধি পেয়ে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে? 10.5। আচ্ছা 10.5 এটা হচ্ছে নতুন হার। এই হারে 800 টাকার 3 বছরের সুদ কত বের করতে হবে? তাহলে আগে বের করি যে এই 800 টাকার 10.5% কত। আচ্ছা 800 টাকার 10.5%, আচ্ছা দেখেন 800 টাকার 10% কত? 80। তারপর 800 টাকার 1% কত? 1% হচ্ছে 8, তাহলে 0.5%, আমি 0.5% বের করবো, তাহলে 0.5% হচ্ছে 4। তাহলে টোটাল 800 টাকার এত পার্সেন্ট পাইলাম কত? 84 টাকা। বুঝছেন কিনা? আপনারা শতকরা বের করার টেকনিকগুলো দেখে নেবেন আমার। তাহলে 84 টাকা পাইলাম কি 1 বছরে। এখন দেখেন কি বলছে, 3 বছরে কত হবে? তাহলে এটা 3 দিয়ে গুণ দেন, এটা 3 দিয়ে গুণ দিলে কত হবে? 3 12 হাতে 1, তাহলে 24 একে 25, 252 টাকা হবে। 3 বছরে সুদ হবে কত? 252। বলছে কি 3 বছরে কত টাকা হবে সুদ আসল মিলিয়ে? তাহলে আসল ছিল হচ্ছে 800, সুদ 252, তাহলে কত হবে? 800, 200, 1000, 1052, এই যে 1052। এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আসছে। তারপর এটা চলুন, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে এত টাকা হলে সুদের হার কত? এরকম একটা অঙ্ক অলরেডি এর আগে করছি, তারপর আমরা এখানে করে দিচ্ছি। দেখেন এই 300 টাকা 4 বছর রাখা মানে হচ্ছে 1200 টাকা 1 বছর রাখার সমান। আবার 500 টাকা হচ্ছে আপনার এই 5 বছর রাখা, আর হচ্ছে 5 বছর 2500 টাকা 1 বছর রাখার সমান। এই দুটো যোগ করলে হচ্ছে 3700 টাকা। 3700 টাকার 1 বছরের আপনার সুদ পাইলেন হচ্ছে 185। তাহলে 100 টাকা 1 টাকা কত পাবেন? 100 টাকা কত পাবেন? এই 2 শূন্য, এটিতে কাটলে হবে 5, তাহলে সুদের হার হচ্ছে 5%। এই যে 5%। তারপর আসেন 24 নাম্বার, আর 2-3টা অঙ্ক আছে। কি বলছে? সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে, এটা 5 বছরে 70 টাকা কমে গেল, তার মূলধন কত? দেখেন কীভাবে চিন্তা করবেন। শতকরার অঙ্ক তো 100-তে আপনারা চিন্তা করছেন, সুদের হার 7% থেকে কমে কত হয়েছে? 7% থেকে কমে 5% হয়েছে, কমলো কয় পার্সেন্ট? 2% কমলো। আচ্ছা 2% কমে যখন যখন 2 টাকা কমে কয় টাকায় আসলে? 100 টাকায় 2 টাকা কমে। আচ্ছা এখন দেখবো কি বলছে, 5 বছর আয় কমছে কত? 5 বছর আয় কমছে 70 টাকা, তাহলে 1 বছরে কমছে কত? এই 70কে 5 দিয়ে ভাগ দেন, 14 টাকা। এখন দেখেন যখন 2 টাকা আয় কমে 1 বছরে, তখন আসল কত? যখন 2 টাকা আয় কমে তখন আসল কত? 100 টাকা। যখন 1 টাকা আয় কমে তখন আসল কত?
যখন 14 টাকা আয় কমে তখন কত হবে? 700 7 আর এই 100 গুণ করলে হচ্ছে 700। এই যে অপশন হচ্ছে 700 টাকা, এই যে 700। তারপরে চলুন, সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় সুদ 320 টাকা কমে গেল, তার মূলধন কত? পাবলিক সার্ভিস কমিশনে এডিতে আসছে এগুলা। হ্যাঁ, তো দেখেন সুদের হার 5% থেকে কত হয়? 4%, আর 1% কমছে। 1% কমে কয় টাকায়? 100 টাকায়। তাইলে 320 টাকা কমবে কত টাকায়? এরকম 320টা 100 যত টাকা কমে 320টা 100-ই 100 টাকায় কমে 1 টাকা, তাহলে 320 টাকা কমার জন্য কি এরকম 320টা 100 টাকা লাগবে? বুঝছেন নি? 320টা 100 টাকা লাগবে। আচ্ছা, তাইলে এই 320 গুণন 100, তাহলে 3 শূন্য আর হচ্ছে 32। তাহলে 32,000, অপশনের দিকে তাকান, 32,000।